এই পৃথিবীর সর্বপ্রথম বাসিন্দা হলো জিন জাতি, এই পৃথিবীর দ্বিতীয় বাসিন্দা হলো ফেরেশতা জাতি, এই পৃথিবীর তৃতীয় বাসিন্দা হলো মানুষ জাতি। সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, এলাকার সর্বস্তরের মুসলমান বাইসব, আমরা সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্যে আল্লাহর ঘর মসজিদে আসা বসা, নামাজের পূর্বে কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই জন্যে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি এবং একবার অন্তর খুলে ইমানি কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মাহতারাম হাজিরিন, আমি আজ জুমায় আপনাদের সামনে আলোচনা করার জন্যে সূরা ৩-এর ১ থেকে ৪ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। এই ৪টি আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে আলোচনা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। মাহতারাম হাজিরিন, এই পৃথিবী সৃষ্টি করার পরে এই পৃথিবীতে বসবাসের জন্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম জিন জাতিকে পাঠালেন। এই পৃথিবীর প্রথম বাসিন্দা হলো জিন জাতি, এই পৃথিবীর দ্বিতীয় বাসিন্দা হলো ফেরেশতা জাতি, এই পৃথিবীর তৃতীয় বাসিন্দা হলো মানুষ জাতি। আমরা হলাম এই পৃথিবীর তৃতীয় বাসিন্দা। আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রথম বাসিন্দা হিসাবে জিন জাতিকে পাঠিয়েছিলেন, কিন্তু জিন জাতি এই দুনিয়াতে এসে মারামারি, খাটাখাটি, খুন খারাবি, দাঙ্গা হাঙ্গামায় ২৪ ঘন্টা লিপ্ত থাকত। এরা যখন অন্যায় অবিচারে লিপ্ত হয়ে গেল, আল্লাহ তাআলা তাদের উপরে অসন্তুষ্ট হয়ে দ্বিতীয় ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ দিলেন, হে ফেরেশতারা, তোমরা দুনিয়াতে যাও, দুনিয়াতে গিয়া বসবাস করো, আর জিন জাতিকে দুনিয়ার সমতল ভূমি থেকে তাড়ায়া বন জঙ্গলে পাঠাইয়া দাও। ফেরেশতারা দুনিয়াতে এসে জিন জাতিকে তাড়ায়া বন জঙ্গলে পাঠাইয়া দিল, সমুদ্রে পাঠাইয়া দিল, সমতল ভূমিতে ফেরেশতারা বসবাস করতে শুরু করলো। ফেরেশতারা বসবাস করতে শুরু করেছে। ফেরেশতা জাত তো এমন এক জাত যাদের গুনার কোনো যোগ্যতা নাই, তারা নিষ্পাপ, আজীবন নিষ্পাপ। ফেরেশতাদের ভিতরে গুনাহের কোনো যোগ্যতাই নাই। এই জন্যে ফেরেশতাদের ভিতরে একটা ধারণা আসলো, জিন জাতি অন্যায় করার কারণে সমতল ভূমি থেকে তাড়াইয়া দিছে, আল্লাহর সমতল ভূমিতে বসবাসের জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। আমরা তো কোনো গুনাহ করি না, আমাদের কোনো যোগ্যতাই নেই গুনার, আমরা তো গুনাহ বুঝি না। সুতরাং এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হলে আমরা ফেরেশতারাই হব, আর আমাদের মতো শ্রেষ্ঠ জাতি আল্লাহ আর দুনিয়াতে সৃষ্টি করবেন না। এটা হলো ফেরেশতাদের ধারণা। ফেরেশতাদের এই ধারণাটা সঠিক নয়, কারণ যাদের গুনার কোনো যোগ্যতাই নাই, গুনাহ কি বুঝেই না, এরা শ্রেষ্ঠ জাতি হতে পারে না।
এরা শ্রেষ্ঠ জাতি হতে পারে না। শ্রেষ্ঠ জাতি তারাই হয় যাদের গুনার যোগ্যতা আছে, এরপরেও আল্লাহর শাস্তির ভয়ে গুনাহ করে না। এক লোকের চোখ নাই, সে যদি বলে আমি টিভি দেখি না, আমি বেগানা নারীর দিকে কোনোদিন তাকাই না, এটা তার জন্যে কোনো বৈশিষ্ট্য না। তোমার চোখ নাই, তুমি বেগানা নারী দেখবা কিভাবে? তোমার চোখ নাই, তুমি টিভি আর গুনার জিনিস দেখবা কিভাবে? তোমার তো চোখই নাই। যার চোখ আছে, বেগানা নারী দেখার যোগ্যতা আছে, টিভি দেখার যোগ্যতা আছে, গুনাহের জিনিস দেখার যোগ্যতা আছে, এরপরেও চোখ দিয়া টিভি দেখে না, চোখ দিয়া বেগানা নারীর দিকে তাকায় না, এটা হলো তার যোগ্যতা, এটা হলো তার মূল বৈশিষ্ট্য। চোখ তোয়াও আল্লাহ তাআলার শাস্তির ভয়ে চোখ দিয়া গুনাহ করে না, এটা হলো গুণ। ফেরেশতাদের তো গুনার কোনো যোগ্যতাই নাই। এই জন্যে ফেরেশতারা শ্রেষ্ঠ জাতি হতে পারে না। আল্লাহ তাআলা বললেন, আমি এমন এক জাতি দুনিয়াতে প্রেরণ করব যাদের গুনার যোগ্যতা আছে, যাদের গুনার যোগ্যতা আছে কিন্তু আল্লাহর শাস্তির ভয়ে গুনাহ থেকে বাঁচবে, তারাই হবে শ্রেষ্ঠ জাতি। তাদের নাম হলো মানুষ। তো মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর সর্বপ্রথম বাসিন্দা হলো জিন জাতি, এই পৃথিবীর দ্বিতীয় বাসিন্দা হলো ফেরেশতা জাতি, এই পৃথিবীর তৃতীয় বাসিন্দা হলো মানুষ জাতি। কিন্তু আমরা একটা কথা সবসময় বলে থাকি এবং জানি, মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ কথাটা আমরা জানি এবং বলি, কিন্তু ঢালাওভাবে নয়, ব্যাখ্যা সাপেক্ষ। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ ঢালাওভাবে নয়, ব্যাখ্যা সাপেক্ষ। জাতিগতভাবে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু ব্যক্তিগতভাবে সকল মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ নয়। ফেরাউন একজন মানুষ ছিল, সে কি শ্রেষ্ঠ মানুষ? না, শ্রেষ্ঠ মানুষ না। নমরুদও একজন মানুষ ছিল, কিন্তু শ্রেষ্ঠ মানুষ নয়। হামান, সাদ্দাত, আবু জাহেল, আবু লাহাব, গোলাম আহমদ কাদিয়ানি, তসলিমা নাসরিন, লতিফ সিদ্দিকী, আহমদ শরীফ, তারাও তো মানুষ, কিন্তু তারা শ্রেষ্ঠ মানুষ নয়, তারা শ্রেষ্ঠ মানুষ হতে পারে না। দুনিয়াতে এমনও কিছু মানুষ আছে, শ্রেষ্ঠ হবে দূরের কথা, তারা হাইওয়ানের চাইতে আরো নিকৃষ্ট। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের একাংশ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে কিছু মানুষ আছে শ্রেষ্ঠ হবে দূরের কথা, তারা হাইওয়ানের চাইতেও নিকৃষ্ট। তাহলে দুনিয়াতে কিছু মানুষ আছে, এরা হাইওয়ানের চাইতেও নিকৃষ্ট। কয়েকটা উদাহরণ দিলে বুঝবেন। আপনার একটা বলদ আছে, বলদ অথবা ষাঁড়, আপনার বলদ ষাঁড় রশি ছিঁড়া আরেকজনের ধান খেতে গিয়া লাগছে, আরেকজনের ধান খেতে গিয়া ধান খাওয়া শুরু করছে। আরেকজনের ধান খাওয়া এটা ন্যায় না অন্যায়? অন্যায়। কিন্তু বলদে রশি ছিঁড়ে আরেকজনের ধান খাওয়া যে শুরু করলো, এটা কি বুঝা না না বুঝা? না বুঝে। কিন্তু দুনিয়াতে কিছু মানুষ নামের হাইওয়ান আছে, আরেকজনের জমি আত্মসাৎ করে। দুনিয়াতে কিছু হাইওয়ান নামের মানুষ আছে, গভীর রাতে আরেকজনের ফসল কেটে নিয়ে আসে। এই মানুষ নামের হাইওয়ানে কাজ যে করলো, এটা বুঝা করছে না না বুঝা?
বুঝে হাইওয়ানে করছে না বুঝে, মানুষ নামের হাইওয়ানে করেছে বুঝে। সুতরাং যে না বুঝে অন্যায় করে সে বড় অপরাধী নয়, যে বুঝে অপরাধ করে সে হইল বড় অপরাধী। এই জন্যে আল্লাহ কোরআনে বলেছেন দুনিয়াতে কিছু মানুষ আছে যারা হাইওয়ানের মতো, হাইওয়ানের চাইতে আরো নিকৃষ্ট। একটি কুকুর আরেকজনের ঘরে ঢুকে ডিম খেয়ে ফেললো, এটা অন্যায় না? অন্যায়, কিন্তু কুকুরে যে খাইছে বুঝা না বুঝে। কিন্তু মানুষ নামের কিছু হাইওয়ান গভীর রাতে শিং দিয়া আরেকজনের ঘরে ঢুকে চুরি করলো, সে তো করেছে বুঝে। একটা প্রাণী আরেকটা প্রাণীকে মারলো, হত্যা করলো, এটা তো না বুঝে। কিন্তু দুনিয়াতে কিছু মানুষ নামের হাইওয়ান আরেকজন মানুষকে হত্যা করলো, সেটা তো বুঝে করলো। এই জন্যে আল্লাহ কোরআনে বলেছেন যারা বুঝা শূন্য অপরাধ করে তারা হলো বড় অপরাধী। এই জন্যে আল্লাহ কোরআনে কিছু মানুষকে হাইওয়ানের চাইতেও আরো নিকৃষ্ট বলেছেন। তাহলে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ কথাটা ঢালাওভাবে নয়, ব্যাখ্যা সাপেক্ষ। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ ঢালাওভাবে না ব্যাখ্যা সাপেক্ষ? ব্যাখ্যা সাপেক্ষ। এবার আমাদের বুঝার দরকার মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ কেন? মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ কেন? কোন গুণের কারণে? কোন গুণের কারণে? মহতারম হাজিরিন, আল্লাহ হাইওয়ানকে একটা যোগ্যতা দান করেছেন, সেটা হলো গুনাহ করলে মজা কি মজা বুঝে, কিন্তু অপরাধ করলে কি সাজা, এই সাজা হাইওয়ান জাতি বুঝে না। ফেরেশতা জাতিকে আল্লাহ একটা যোগ্যতা দান করেছেন, সেটা হলো গুনাহ করলে সাজা কি সাজা বুঝে, কিন্তু গুনাহ করলে মজা কি সেই মজার কথা কোনো ফেরেশতা বুঝে না। এই জন্যে কোনো হাইওয়ান অপরাধ করলেও সেই অপরাধের কারণে জাহান্নামে যেতে হবে না। কোনো বলদ যদি আরেকজনের ফসল খায় এই জন্য জাহান্নামে যেতে হবে না। কোনো কুকুর যদি আরেকজনের ঘরে ঢুকে ডিম খেয়ে ফেলে এই জন্যে জাহান্নামে যেতে হবে না। কোনো হাইওয়ান অপরাধ করলেও তার জাহান্নাম নাই। কেন জাহান্নাম নাই? সে তো গুনার মজা বুঝে, সাজা বুঝে না। তাহলে সাজা বুঝলেন না গুনাহ থেকে বাঁচত। যেহেতু কোনো হাইওয়ান গুনার মজা বুঝে, সাজা বুঝে না, এই জন্য পৃথিবীতে যত হাইওয়ান জাতি আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, যত প্রাণী আছে, এরা যত অপরাধ করুক না কেন আল্লাহর কাঠগড়ায় তাদের দাঁড়াতে হবে না। এই জন্যে তাদের কোনো শাস্তি হবে না। আর ফেরেশতা জাতি এরা যদিও কোনো গুনাহ করে না, এই জন্য গুনাহ না করলেও সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারবে না। কেন? এদের তো গুনাহের কোনো যোগ্যতাই নাই। আল্লাহ মানুষকে দুইটা যোগ্যতা দান করেছেন। একটা হলো গুনাহ করলে মজা কি, মজা বোঝার যোগ্যতাও দিয়েছেন। গুনাহ করলে সাজা কি, সাজা বোঝার যোগ্যতাও দিয়েছেন। সুদ খাইলে কি মজা এটাও বুঝে, সুদ খাইলে যে জাহান্নামে যেতে হবে এটাও বুঝে। নামাজ না পড়ে ঘুমাইয়া থাকলে কি মজা এটাও বুঝে। নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে এটাও বুঝে। মানুষ জাতি গুনার মজাও বুঝে, গুনাহের সাজাও বুঝে। কিন্তু হাইওয়ান জাত শুধু একটা যোগ্যতা, ফেরেশতাদের মাত্র একটা যোগ্যতা। এই দুই যোগ্যতা আল্লাহ মানুষকে দিয়ে দুনিয়ার মানুষকে পরীক্ষা করতে চান। গুনার মজা বুঝে গুনাহ করো না গুনার শাস্তির কথা স্মরণ করে তোমরা গুনাহ থেকে বাঁচো, এখানেই হবে দুনিয়ার মানুষের জন্য পরীক্ষা। আমরা যদি গুনার মজা বুঝা গুনাহ করি পরীক্ষায় ফেল, আমাদের ঠিকানা হবে জাহান্নাম। আর যদি গুনার শাস্তির কথা স্মরণ করে গুনাহ থেকে বাঁচতে পারি আমরা পরীক্ষায় ফাঁস, আমাদের জন্য ঠিকানা হবে জান্নাত। একথা আল্লাহ কোরআনেও বলেছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা
والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها আল্লাহ তাআলা এই সূরার ভিতরে 14টা কসম খাইছে। আল্লাহ তাআলা বলেন, আমি সূর্যের কসম খাইলাম, সূর্যের আলোর কসম খাইলাম। আল্লাহ বলেন, আমি চন্দ্রের কসম খাইলাম, চন্দ্রের আলোর কসম খাইলাম। আল্লাহ বলেন, আমি রাত্রের কসম খাইলাম, রাতের অন্ধকারের কসম খাইলাম, দিনের কসম খাইলাম, দিনের আলোর কসম খাইলাম। আল্লাহ বলেন, আমি আসমানের কসম খাইলাম, আসমানের বাসিন্দার কসম খাইলাম। আল্লাহ বলেন, আমি জমিনের কসম খাইলাম, জমিনের বাসিন্দার কসম খাইলাম। জমিনকে যে তোমাদের জন্য সমতল করে দিছি, বসবাসের উপযোগী করে দিছি, সেই কসম খাইলাম। আল্লাহ বলেন, আমি আল্লাহ নফসের কসম খাইলাম, নফসকে যে তোমাদের জন্য উপযোগী করে দিলাম, সেই কসম খাইলাম। আল্লাহ সূরাতুশ শামসে 14টা কসম খেয়ে বলেন, হেরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে 2টা যোগ্যতা দান করেছি, পৃথিবীর আর কোনো জাতিকে 2টা যোগ্যতা দান করি নাই। আল্লাহ বলেন, হাইওয়ান জাতিকে আমি মাত্র 1টা যোগ্যতা দান করেছি, আর ফেরেশতা জাতিকে আমি 1টা যোগ্যতা দান করেছি। হাইওয়ানকে যেই যোগ্যতা দিলাম, ফেরেশতাকে যেই যোগ্যতা দিলাম, দুটা যোগ্যতা তোমাদেরকে দিলাম পরীক্ষা করার জন্যে। তোমরা যদি গুনার মজা বুঝে গুনাহ না করো, গুনার শাস্তির কথা স্মরণ করে গুনাহ থেকে বাঁচো, তোমরা পরীক্ষায় ফেল, তোমরা হইবা তোমরা যদি গুনার মজা বুঝে গুনাহ না করো, গুনার শাস্তির কথা স্মরণ করে গুনাহ থেকে বাঁচো, তোমরা পরীক্ষায় ফাঁস, তোমাদের ঠিকানা হবে জান্নাত এবং তোমরাই হইবা আশরাফুল মাখলুকাত। মাহতারাম হাজিরিন, তো মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, এটা ঢালাওভাবে বললে হবে না, ব্যাখ্যা সাপেক্ষ। ঢালাওভাবে হবে না ব্যাখ্যা সাপেক্ষ? ব্যাখ্যা সাপেক্ষ। মাহতারাম হাজিরিন, আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম যেদিন জিবরাইল আলাইহিস সালাম কুরআন নিয়ে এসেছিল, এসে আমাদের নবীকে বললেন, ইকরা, পড়ুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিইন, আমি পড়ুয়া নয়, পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন, পড়ুন। নবীজি বললেন, আমি পড়ুয়া নয়, আমি পড়তে জানি না। এভাবে কয়েকবার বলার পর জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর সাথে মুআনাকা করলেন। মুআনাকা করে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে রাসূল, আপনি পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। যেই মাত্র এই কথা বললেন, নবীজি পড়া শুরু করে দিলেন। এখানে অনেক কথা আছে। যতক্ষণ জিবরাইল আমাদের নবীকে বললেন পড়ুন, আমাদের নবী পড়েন নাই। যখন বললেন আপনার প্রভুর নামে পড়ুন, তখন নবী পড়া শুরু করে দিয়েছেন। এখানে দুনিয়ার মানুষের জন্য একটা শিক্ষা আছে। শিক্ষা কি? যে কোনো লেখাপড়ার দ্বারা মানুষ হতে পারে না। যে কোনো লেখাপড়ার দ্বারা মানুষ হতে পারে না। একমাত্র আল্লাহর নামের পড়া ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া, হাদিসের শিক্ষা ছাড়া মানুষ হতে পারে না। আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়া গেছেন, যে কোনো পড়ার দ্বারা মানুষ হতে পারে না। একমাত্র আল্লাহর নামের পড়ার মাধ্যমে, কোরআনের পড়া শিক্ষার মাধ্যমে, হাদিসের শিক্ষার মাধ্যমে মানুষ হতে পারে।
তাসলিমা নাসরিন লেখাপড়া কম করে নাই কিন্তু মানুষ হতে পারে নাই, জানোয়ার। লতিফ সিদ্দিকী লেখাপড়া কম করে নাই, বহু করেছে, মানুষ হতে পারে নাই, জানোয়ার। আহমদ শরীফ লেখাপড়া কম করছে না, মানুষ হতে পারে নাই, জানোয়ার। ভারতের মোদি লেখাপড়া করছে কিন্তু মানুষ হতে পারে নাই, জানোয়ার। অং সান সু চি লেখাপড়া করছে কিন্তু মানুষ হতে পারে নাই, জানোয়ার। নেতানিয়াহু লেখাপড়া করছে ঠিক কিন্তু মানুষ হতে পারে নাই, জানোয়ার। যে কোনো লেখাপড়ার দ্বারা মানুষ হতে পারে না, একমাত্র কোরআনের শিক্ষার মাধ্যমে মানুষ প্রকৃত মানুষ হতে পারে। তাহলে এখন প্রশ্ন হবে, আমাদের দেশে মুসলমানের সন্তানেরা যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে তারা কি মানুষ নয়? প্রাইমারি স্কুলে কোরআনের আল্লাহর নামের পড়া নাই, হাই স্কুলেও আল্লাহর নামের পড়া নাই, কলেজেও আল্লাহর নামের পড়া নাই, ভার্সিটিতেও আল্লাহর নামের পড়া নাই। তাহলে কি তারা মানুষ নয়? তারা কিভাবে মানুষ হইল? কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, বর্তমানে মুসলমানের যেই সকল সন্তানেরা স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে প্রতি লাখে 99,999 জন ছাত্রছাত্রী এই কথা বিশ্বাস করে বিয়ে শাদী ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এদের স্কুলের পাঠ্য বইয়ে তো লেখা নাই, তাহলে এরা এই কথা বিশ্বাস করলো কিভাবে? এরা কোরআনের পরশে, আলেমের পরশে, হাদিসের পরশে যেমনিভাবে কোরআনের শিক্ষা দ্বারা মানুষ হয়, কোরআনের পরশ দ্বারাও মানুষ হয়, তেমনিভাবে আলেমের পরশ পায়ও মানুষ হয়, হাদিসের পরশের মাধ্যমেও মানুষ হয়, কোরআন হাদিসের পরশ পাইলেও মানুষ হয়। আমাদের সমাজে যেই সকল সন্তানরা স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে তারাও যদিও কোরআনের শিক্ষা গ্রহণ করে নাই কিন্তু কোরআনের পরশ পেয়েছে, তারা কোরআনের পরশের মাধ্যমে প্রকৃত মানুষ হতে পেরেছে। এই জন্য মহাতারম হাজিরিন, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ এই কথাটা শুধু বললেই হবে না, ব্যাখ্যা সাপেক্ষ। মানুষের কিছু গুণ আছে, এই গুণ অর্জন করলে মানুষ প্রকৃত মানুষ হতে পারে। আমি যে সূরা তিলাওয়াত করেছি সেই সূরার আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা 3 আল্লাহ তাআলা 4টা কসম খেয়েছেন। এক নাম্বার ওয়াত্তিন, তিন একটা ফল, বাংলায় ডুমুর ফল বলা হয়। ওয়াজ্জাইতুন, জাইতুনও একটা ফল, আমাদের দেশের যে জলফাই আছে জলফাই থেকে একটু ছোট। আল্লাহ বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। আল্লাহ এখানে 2টা ফলের কসম খেয়েছেন। ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম, আল্লাহ এখানে একটা পাহাড়ের কসম খেয়েছেন। ওয়াহাদাল বালাদিল আমিন, এখানে আল্লাহ একটা শহরের কসম খেয়েছেন। আল্লাহ 4টা কসম খেয়ে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে সবচাইতে সুন্দর কাঠামো দিয়া সৃষ্টি করেছি, মানুষের মতো সুন্দর কাঠামো দিয়া আর কোনো জাতিকে আমি সৃষ্টি করি নাই। মানুষ জাতিকে আল্লাহ সবচেয়ে সুন্দর কাঠামো দিয়া সৃষ্টি করেছেন। তাহলে মানুষ হলো সবচেয়ে সুন্দর, মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ। তাফসীরের কিতাবে একটা চমৎকার ঘটনা উল্লেখ করেছে। এক লোক তার স্ত্রীকে বলছে, তুই যদি চাঁদের চেয়ে সুন্দর না হস তাহলে তুই 3 তালাক। এবার এই কথা বলার পরে যে কোনো আলেম মুফতির কাছে সে ফতোয়ার জন্য যায়, তোমার স্ত্রী তালাক হয়ে গেছে আর তোমার স্ত্রী কি চাঁদের চেয়েও সুন্দর?
শেষ পর্যন্ত একজন বিজ্ঞ মুফতির কাছে যাওয়ার পরে সেই বিজ্ঞ মুফতি বলল, না, তোমার স্ত্রী তালাক হয় নাই। এবার জিজ্ঞাসা করলো, তালাক হয় নাই, অন্য অন্য মুফতিরা তো বলছে তালাক হয়ে গেছে, আপনি যে বলেন তালাক হয় নাই, আপনার দলিল কি? তখন এই মুফতি সাহেব বলল, আল্লাহ তাআলা সূরা ৩ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন, আমি মানুষকে সবচেয়ে সুন্দর কাঠামো দিয়া সৃষ্টি করেছি। সুতরাং মানুষ চাঁদের চেয়েও সুন্দর, মানুষ সূর্যের চেয়েও সুন্দর। এই পৃথিবীতে দুই চোখে আমরা যা কিছু দেখি সব কিছুর চাইতে মানুষ হলো সুন্দর। মানুষকে আল্লাহ সব চাইতে সুন্দর কাঠামো দিয়া সৃষ্টি করেছেন। পৃথিবীর আর কোনো জাতিকে, আর কোনো জিনিসকে আল্লাহ এত সুন্দর কাঠামো দিয়া সৃষ্টি করে নাই। মুহতারাম হাজিরিন, মাদ্রাসা হলো কোরআন শিক্ষার প্রতিষ্ঠান। মাদ্রাসা কি? কোরআন শিক্ষার প্রতিষ্ঠান। মাদ্রাসা কেন? মাদ্রাসা হলো আদম সন্তানকে মানুষ বানানোর জন্যে। মাদ্রাসায় আমাদের সন্তানদেরকে মানুষ বানায়। মানুষ দুই প্রকার। এক প্রকার মানুষ হলো সুরতে মানুষ, হাত আছে, পাও আছে, চোখ আছে, মুখ আছে, তো মানুষ। আরেক প্রকার মানুষ হলো গুণগত মানুষ। মাদ্রাসায় মানুষ বানায়, গুণগত মানুষ বানায়, সুরতে মানুষ বানায় না। এই জন্যে বলা হয় মাদ্রাসা হলো কোরআন শিক্ষার প্রতিষ্ঠান। মাদ্রাসা কেন? মাদ্রাসা হলো আদম সন্তানকে মানুষ বানানোর জন্য। মাদ্রাসায় আদম সন্তানকে মানুষ বানায়। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন পড়ে এবং কোরআন শিক্ষা দেয়। এই হাদিস থেকে বোঝা যায় যারা কোরআন পড়ে তারা হলো সমাজের শ্রেষ্ঠ মানুষ, যারা কোরআন শিক্ষা দেয় তারা হলো সমাজের শ্রেষ্ঠ মানুষ, যারা কোরআনের সেবা করে, কোরআনের খেদমত করে তারা হলো শ্রেষ্ঠ মানুষ। যেই প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা দেওয়া হয় এই প্রতিষ্ঠান হলো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, মেহনত দিয়া যারা খেদমত করে তারা হলো সমাজের শ্রেষ্ঠ মানুষ। আপনাদের গ্রামে কোরআন শিক্ষার প্রতিষ্ঠান থাকার কারণে, মাদ্রাসা থাকার কারণে শ্রেষ্ঠ মানুষ হওয়ার ব্যবস্থা হয়েছে। কোরআন সম্পর্কে, কোরআনের ফজিলত সম্পর্কে বিভিন্ন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজের কিছু মানুষ আল্লাহ তাআলার পরিবারভুক্ত, আল্লাহর পরিবারভুক্ত। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, কারা আল্লাহর পরিবারভুক্ত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআনওয়ালারা, যারা কোরআন পড়ে, কোরআন শিখে, কোরআন শিক্ষা দেয়, কোরআনের খেদমত করে, তারা হলো আল্লাহ তাআলার পরিবারভুক্ত। সাধারণ কথা না। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন শিখে এবং কোরআনের উপরে আমল করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের মা বাবাকে এমন এক মুকুট পরাবেন, সেই মুকুটের আলো কেমন হবে? নবীজি বলেন, সূর্যকে যদি তোমাদের ঘরে ফিট করা হয় যেমন হবে তার চাইতেও বেশি আলো হবে।
তাহলে যারা কোরআন শিখে, কোরআন শিখায়, কোরআনের উপরে আমল করে, এদের আব্বা আম্মাকে যদি আল্লাহ তাআলা এত সম্মান দেন, যারা কোরআন শিখছে, কোরআনের উপরে আমল করছে, এদেরকে আল্লাহ কি পরিমাণ সম্মান দিবেন? অন্য এক হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের ভিতরে কোরআনের কোনো অংশ নাই। সমাজে এমনও মানুষ আছে যারা কোরআন তো পারেই না, কোরআনের একটা আয়াতও তার মুখস্থ নাই, কোরআনের কোনো অংশই তার ভিতরে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার অন্তরটা হলো বিরান ঘরের মতো, অনাবাদ ঘরের মতো। অনেক সময় অনেকের বাড়িতে অনাবাদ ঘর আছে, বিরান ঘর, যেই ঘরে মানুষ থাকে না, যেই ঘরে কুকুর থাকে, যেই ঘরে বিড়াল থাকে, যেই ঘরে জিনভূত থাকে, যেই ঘরে গেলে ভয় লাগে। নবীজি বলেন, বিরান ঘরের যেমন অবস্থা, যাদের অন্তরের ভিতরে কোরআনের কোনো অংশ নাই, এদের অন্তরটা হলো বিরান ঘরের মতো, এদের অন্তরে শয়তানে বাসা বাঁধে। অন্য আরেক হাদিসে আলী ইবনে আবি তালেব থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন শিখে, কোরআনের উপরে আমল করে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রেরণ করবেন এবং তার বংশের 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার সুযোগ দিবেন। কেমন 10 জন? এমন 10 জনের ব্যাপারে যাদের ব্যাপারে জাহান্নামের ফায়সালা হয়ে গেছে, এমন 10 জনকে সুপারিশ করে এই লোক জান্নাতে নিয়ে যেতে পারবে। অন্য এক হাদিসে উল্লেখ করেছেন, আমি যে হাদিস প্রথমেই বলেছি, নবীজি বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন পড়ে এবং কোরআন শিক্ষা দেয়। মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি, তিনি সারা পৃথিবীকে পর্যবেক্ষণ করে বলেছেন, আজ সারা বিশ্বে মুসলমান লাঞ্ছিত। আজ সারা বিশ্বে মুসলমান লাঞ্ছিত হওয়ার কারণ তিনি 2টা উল্লেখ করেছেন। 1 নাম্বার, আজ মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছে। কোরআন ছেড়ে দিয়েছে মানে কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছে। আজ মুসলমান কোরআন তেলাওয়াত করে না। কোরআন ছেড়ে দিয়েছে মানে কোরআনের অর্থ বোঝা ছেড়ে দিয়েছে। মানুষ কোরআনের অর্থ বুঝতে চায় না। কোরআন ছেড়ে দিয়েছে মানে কোরআনের উপরে আমল করা ছেড়ে দিয়েছে। 2 নাম্বার তিনি বলেন, 2 নাম্বার হলো পারস্পরিক বিভক্তি। মুসলমানের ভিতরে একেবারে ছোটোখাটো বিষয় নিয়া, ছোটোখাটো জিনিস নিয়া দেখা যায় দ্বন্দ্ব, বিভক্তি, পারস্পরিকের মধ্যে সমস্যা। এই 2 কারণে সারা বিশ্বে আজ মুসলমান লাঞ্ছিত। এই জন্য মাহতারম হাজিরিন, যদি মানুষ প্রকৃত মানুষ হতে চায়, মানুষ যদি প্রকৃত মানুষ হতে চায়, কোরআনের শিক্ষা ছাড়া, কোরআনের পরশ ছাড়া, কোরআনের আলো ছাড়া মানুষ প্রকৃত মানুষ হতে পারে না। এই জন্যে সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, নিজেও কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, তাহলেই মানুষ প্রকৃত মানুষ হতে পারবো, নতুবা মানুষ হতে পারবো না। কোরআনের মুআজিজা সম্পর্কে একটা তাফসিরের কিতাবে চমৎকার ঘটনা উল্লেখ করেছেন। আবু জাহেল, আবু সুফিয়ান, আহমদ ইবনে শায়েখ, এই 3 জন মুসলমান ছিল না, অমুসলিম। এই 3 জন সারাদিন আমাদের নবীজির বিরোধিতা করত, কোরআনের বিরোধিতা করত, বলতো মুহাম্মদ কোরআন বানায়া বানায়া বলে বিরোধিতা করত, কিন্তু রাতের গভীরে এই 3 জনে গিয়া লুকায়া লুকায়া নবীজির কোরআন শুনত। একদিন আবু জাহেল, আবু সুফিয়ান, আহমদ ইবনে শায়েখ গভীর রাতে গোপনে লুকায়া নবীজির কোরআন তেলাওয়াত শুনে যখন শেষ রাতে বাড়ির দিকে রওনা করছে, এবার 3 জনের সাক্ষাৎ।
আবু জেহেল আবু সুফিয়ান আহমদ ইবনে শায়েখ আবু সুফিয়ান দেখো কিও তুমি কই গেছলা, এবার তো আটকে গেছে। মুহাম্মদের কোরআন শুনতে গেছিলাম। আবু সুফিয়ান আবু জেহেলরে জিজ্ঞাসা করে তুমি কই গেছলা, কয় আমি তো মুহাম্মদের কোরআন শুনতে গেছিলাম। এবার একজন আরেকজনে কয় সারাদিন মুহাম্মদের বিরোধিতা করি, কোরআনের বিরোধিতা করি, আর রাতের গভীরে তিনজন চুরের মতো গিয়া মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনি। এই কথা যদি জনগণে জানতে পারে আমাদের কথা তো মানবেই না, আমাদেরকে জুতা ফিদা করব। তখন একজন বলতেছে তাহলে কি করা যায়, একজন বলতেছে তাহলে তিনজন ওয়াদা করো আগামীকাল থেকে আর মুহাম্মদের কোরআন শুনতে যাবে না। এবার তিনজন এই অঙ্গীকার করে বাড়িতে গেছে। আবু জেহেল বিছানায় শুয়া চিন্তা করতেছে আজ তো আর কেউ যাবে না। আবু সুফিয়ান চিন্তা করলো আজ তো আর কেউ যাবে না। আহমদ ইবনে শায়েখ চিন্তা করলো আজ তো আর কেউ যাবে না। এই ধারণা করে আবার তিনজনই মুহাম্মদের কোরআন শুনতে গেল। সারা রাত কোরআন শুনিয়া আবার যখন রওনা করছে আবার রাস্তার মধ্যে সাক্ষাৎ, কেউ গতকাল ওয়াদা করলা আজকে আবার আইলা। তখন তারা বলল না তাহলে আজকে ওয়াদা করো, শপথ করো মুহাম্মদের কোরআন শুনতে আর কেউ যাবে না। আবার তিনজনে শপথ করছে। আরব দেশের মানুষ শপথ করলে এটারে খুব গুরুত্ব দেয়। তিনজন শপথ করছে আমাদের নবীর কোরআন তেলাওয়াত আর তারা শুনবে না। এবার তিনজন বালিশে গিয়া শুয়া চিন্তা করে এখন তো আর মুহাম্মদের কোরআন শুনতে যাওয়া যাবে না, কারণ শপথ করেছি, শপথ তো আর ভঙ্গ করা যাবে না। এবার আহমদ ইবনে শায়েখ আস্তে আস্তে আবু সুফিয়ানের কাছে গেছে, গিয়া বলতেছে আবু সুফিয়ান কয়েকদিন তো মুহাম্মদের কোরআন শুনছো, আচ্ছা বলো তো কেমন লাগে, মুহাম্মদ কি কোরআন বানায়া বলে? আবু সুফিয়ান কয় না না, মুহাম্মদ কোরআন বানায়া বলে না, বানায়া এত সুন্দর কালাম বলতে পারবে না, এগুলা আল্লাহর পক্ষ থেকেই নাজিল হয়। এবার আহমদ ইবনে শায়েখ কয় হ্যাঁ তাই তো, এগুলো মুহাম্মদ বানায় বলতে পারবে না। এবার দুইজন সম্মত হইয়া তারা বলল তাহলে চলো আমরা বড় লিডারের কাছে যাই। দুজন আবু জেহেলের কাছে গেছে, গিয়া বলতেছে আবু জেহেল হে আমাদের নেতা, কয়েকদিন তো মুহাম্মদের কোরআন শুনলা, তোমার কাছে কেমন লাগলো, তুমি কি মনে করো? তখন আবু জেহেল বলল আমি মনে করি মুহাম্মদ এগুলো বানায়া বলে না, বানায়া এত সুন্দর কালাম বলতে পারবে না। এবার দুইজনে বলতেছে যদি মুহাম্মদ সত্যই বলে, আল্লাহর পক্ষ থেকেই বলে, তাহলে মানো না কেরে? আবু জেহেলে কয় মানি না কেরে? কয় মুহাম্মদ হলে এক বংশের, আমি হইলাম আর এক বংশের, আর এই দুইটা বংশ একবারে অতীত অনেক আগ থেকে ঝগড়া লেগে আসছে। তারা যদি 5,000 টাকা খরচ করে আমরা 10,000 টাকা খরচ করি, তারা যদি 1 লক্ষ টাকা খরচ করে আমরা 2 লক্ষ টাকা খরচ করি, সব সময় তাদের সাথে দ্বন্দ্ব চলে আসছে। এবার যদি মুহাম্মদকে নবী মান্না নেই তাহলে তো আমার বংশের কলঙ্ক হয়, এই জন্য মুহাম্মদকে মানতে রাজি না। তো বলছিলাম মুহতারাম হাজিরিন, কোরআন এমন এক কিতাব যত পড়বেন ততই ভালো লাগে। সূরাতুল ফাতিহা জন্মের পর থেকে শুনতাছি ভালোই লাগে, কিন্তু অন্য কোনো কথা একবার দুইবার শুনলে আর ভালো লাগে না। কোরআন যতবার শুনবেন ততবার শুনতে মনে চায়, যতবার পড়বেন ততবার পড়তে মনে চায়, যতবার তার আলোচনা শুনবেন ততবার তার আলোচনা শুনতে মন চায়। এই জন্য মুহতারাম হাজিরিন, মানুষ যদি প্রকৃত মানুষ হতে হয় কোরআনের বিকল্প নাই, কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিক্ষার মাধ্যমে প্রকৃত মানুষ হওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।